প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে 19.9.1 দ্বিতীয় পাঠ নিয়ে হাজির হয়েছে। তো তোমরা দেখো, বোর্ডে ত্রিকোণমিতি অঙ্ক করার সময় সবসময় এই যে কথাগুলো লেখা আছে, এগুলো মাথার মধ্যে সবসময় রাখতে হবে। এই 6টা নাম সিম্পল ভাবে বলতেছি, এইটুকু জানলে তোমার ত্রিকোণমিতি 9.1 সুন্দরভাবে সলভ করতে পারবে। দেখো, ভালো করে দেখছো। এবার দেখো, আমরা একটা অঙ্ক উঠেছি। প্রমাণ করে যা, প্রমাণ করো সাইন এ বাই কোসেকে প্লাস কস এ বাই সেকে সমান সমান 1। দেখো, এটা আমরা ছোট্ট অঙ্ক, সংক্ষিপ্ত দিতে পারে। অঙ্ক কোনোটাই কঠিন মনে করা যাবে না বা পরীক্ষা আসবে না এরকম মনে করা যাবে না। অঙ্ক যত বেশি তুমি সলভ করবা, তোমার অঙ্কের পরিধিটা তোমার তত বেশি জানা হবো। তো সুতরাং দেখো, এরপরে আমরা কিভাবে করতেছি, আমার সঙ্গে তোমরা খাতা নিয়ে রেডি হয়ে যাও। দেখো, আমরা অবশ্যই লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো, তাই না? এই যে সাইন এ বাই কোসেক এ প্লাস কোস এ বাই সেক এ। এখন দেখো তো আমরা কি করতে পারি। এই যে এখানে সাইন আছে, সাইন বাই কোসেকের কোনো কিছু দেখা যাচ্ছে এখানে সম্পর্ক নেই, কিন্তু সাইনটাকে যদি আমি সরিয়ে ফেলি তাহলে এখানে কি থাকবে? 1/কোসেক। 1/কোসেক কার সম্পর্ক? এই যে কোসেকের সঙ্গে সাইন সম্পর্ক। তাহলে আমরা একটা আগেকার আমরা বেশি বলেছি, সেটা ভালো করে খেয়াল করো। দেখো, এখানে যদি আমি সাইন এ কমন নিই তাহলে থাকবে 1/কোসেক এ। এটা কিন্তু আমাদের মাথার মধ্যে আগে নিয়ে আসতে হবে। কমন এটা থাকে, এটাতে কি লেখা যায়? 1/কোসেক সমান কি? সাইন। এটা আমরা আগে খেয়াল করবো। প্লাস এখানে যদি আমরা কস এ কমন নিই তাহলে কি হবে? 1/সেক এ, তাই তো? এখন দেখো, সাইন এ ইন্টু কি হলো? সাইন এ প্লাস কস এ ইন্টু আবার হলো কস এ। কেন কস এ হলো? এই যে আমি আগে লিখে দিচ্ছি, একের সঙ্গে কার সম্পর্ক? 6। কোসেক হলে 1/সাইন, 1/সাইন হলে কোসেক। 2 এর সঙ্গে কার সম্পর্ক? 5। কস সমান কি? 1/সেক। এই যে 1/সেক লেখা আছে, তাহলে 1/সেক এর উপর বলতে কি লিখবো? এই যে কস। এখন আমরা কি করবো? দেখো, গুণ দেবো। গুণ আছে না? গুণ দিলে কি হবে? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান কি? এই যে লেখা আছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কি? 1। আমরা কি লিখবো? 1। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এবারে পরবর্তী অঙ্কে চলে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 7-এর খ নম্বর অঙ্ক নিয়ে এসেছি। এবার তোমরা দেখো তো, এম কি প্রমাণ করতে হবে? এই অঙ্কতে 1 প্রমাণ করতে হবে, তাই তো? এখন দেখো তো, আমরা কিন্তু এর আগে অঙ্কে জানি লব হর মাঝখানে যোগ অথবা বিয়োগ চিহ্ন থাকলে লসাগু করতে হয়। কিন্তু ত্রিকোণমিতি অঙ্কের মধ্যে দেখো তো, যখন এরকম কন্ডিশন দেখবে তখন চিন্তা করবে কিছু কমন নেওয়া যায় কিনা। ওই যে উৎপাদকের মতো প্রথম প্রশ্ন, কমন নেওয়া যায় কিনা। আমরা যদি এখান থেকে সেক কমন নেই তাহলে কি থাকবে? 1/কস। 1/কস, 1/কস এর সাথে কার সম্পর্ক হয় দেখি, আমরা কমন নিয়ে দেখি কেমন হয়। হ্যাঁ, বা আমরা কি করবো? আমরা সেকে কমন নেবো, ঠিক আছে? সেকে কমন নিলে কি থাকবে? 1/কস এ, এ ইন্টু ব্র্যাকেট দিয়ে দিলাম মাইনাস, এখানে কি দেবো? 10 কমন নেব, তাহলে কি হবে? 1/কট হবে। হ্যাঁ, সমান সমান 1। দেখো, আরেকটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু একটা বাদে করলাম, অর্থাৎ 1 সমান 1 প্রমাণ করবো। এইভাবে তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। এই জন্য আমি ওটা থেকে একটু আলাদা করলাম তোমাদের যেভাবে এটা এই নিয়মেও হবো। হ্যাঁ, তাহলে দেখো তো আমরা কি করবো? সেক এ ইন্টু ব্র্যাকেট মানে তো ইন্টু 1/কস সমান কি? এই তো দেখো, এখানে কসের সাথে 2 নম্বরের সাথে কার সম্পর্ক? 5 নম্বর সম্পর্ক সেক। তাহলে আমরা 1/কস এর পরিবর্তে কি লিখবো? সেক। আমরা এটা আমরা প্রথম পর্বতেই আলোচনা করেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো, প্রথম পর্বটা দেখো, তাহলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। তাহলে দেখো তো, এখানে কি হবে? tan a ইন্টু, অথবা হ্যাঁ, এভাবে ইন্টু দিলে হবে 1/কট। কটের সঙ্গে কার সম্পর্ক? এই কটের সঙ্গে কার সম্পর্ক? tan। কটের সঙ্গে tan, 1/কটের পরিবর্তে কি লেখা যায়? 1/কটের পরিবর্তে tan এ। এখন বলো কি হবে? গুণ দাও। একই সংখ্যার সঙ্গে একই সংখ্যা গুণ করলে কি হোল স্কয়ার হয় না? হ্যাঁ,
10 10 গুণ দিলে কি হবে 10 স্কয়ার সমান সমান 1, এখানেও সমান সমান 1। তাহলে সেকেন্ড স্কয়ারে মাইনাস 10 স্কয়ার সমান ওই যে ওখানে দেখো সূত্র সেকেন্ড স্কয়ারে মাইনাস 10 স্কয়ার সমান 1। তাহলে বা 1 সমান 1 প্রমাণিত। আমরা এভাবেও করতে পারি। তাহলে সাথে ক হলো। এবার আমরা একটু গ নম্বর করে দেখবো, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? এবার আমরা আসলাম 7 গ নম্বর অঙ্কে। এই অঙ্কে দেখো ভালো করে খেয়াল করে দেখো, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আছে। এই অঙ্কটা তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত আকারে দেওয়ার সম্ভাবনা আছে এবার পরীক্ষাতে, সামনে টেস্ট পরীক্ষাতে এবং হচ্ছে এসএসসিতে। তো তোমরা দেখো এইগুলোতে আমরা এটাতেও কিন্তু বলছে 1 প্রমাণ করো। তাহলে আমরা 1 কিভাবে প্রমাণ করবো? এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো লব হর আছে প্লাস লব হর আছে, তার মানে লসাগু হবে। তাছাড়া এর মধ্যে আর কিছু করা যায় নাকি? না, এখানে 1 প্লাস সাইন স্কয়ার পরিবর্তে কোস স্কয়ার না হচ্ছে না, এখানে কিছু করা যাচ্ছে না। তাহলে লসাগু করলে কি হবে? দুটাই আলাদা আলাদা হবে। তার আগে যদি আমরা একটু চিন্তা করি, এই যে 1 প্লাস সাইন স্কয়ারে এখানে থাক, সাইন স্কয়ারের সঙ্গে কার সম্পর্ক? দেখো তো সাইনের সঙ্গে কোসেকের সম্পর্ক। তাহলে একটু প্রশ্ন করি, হয় সাইন তুমি কোসেক হয়ে যাও অথবা কোসেক তুমি সাইন হয়ে যাও। তা আমরা 1 প্লাস সাইন স্কয়ারের জায়গাতে রাখলাম, এখানে আমি কোসেক স্কয়ার কি করবো? চেঞ্জ করবো। কি করবো? ওই যে কোসেক স্কয়ার সমান কি লাগে যাবে 1 বাই সাইন স্কয়ার a, তাই তো? এখন আমরা কি করবো দেখো তো, বাম পাশে এই পাশে যা আছে তাই আমরা লিখলাম। হ্যাঁ, দেন আমরা কি করবো দেখো, এই যে ল প্লাস লব বাই হর, তার মানে হরে কি একটা 1 আছে, তার মানে এইটুকু আবার কি হবে? লসাগু হবে। তাহলে আমরা এই ভাগের টানটা দেবো আগে, দেওয়ার পরে এই 1টা দেবো, দিয়ে রাখবো। এখন আমরা কি করবো? এই যে লব আছে, যোগ চিহ্ন আছে, অবশ্যই লসাগু হবে। লসাগু কি হবে? 1, অনেক দরকার নাই, শুধু সাইন স্কয়ার হবে লসাগু, তাই না? এই তো সাইন স্কয়ার দিলাম। এখন লসাগুর নিয়ম কি? তোমরা ক্লাস 3 4 থেকে শিখে আসতেছো যে লসাগু মানে হচ্ছে হর দিয়ে লসাগুকে ভাগ। হরে কি আছে 1 দিয়ে সাইন স্কয়ার কে ভাগ দিলে সাইন স্কয়ার হয়, সাইন স্কয়ার দিয়ে আবার উপরে 1 গুণ দিলে কি হবে? সাইন স্কয়ারই হবে। হ্যাঁ, প্লাস আবার দেখো এই সাইন স্কয়ার দিয়ে সাইন স্কয়ার কে ভাগ দাও, কি হবে? 1 দিয়ে 1 গুণ দিলে কি হবে? 1, তাই তো? তাহলে লসাগু আমরা করলাম। লসাগু করার পর কি সাধারণত কি করতে হয়? যোগ বিয়োগ করতে হয়। তো সাইন স্কয়ার আর 1 যোগ বিয়োগ করা যাবে না, সো এখানে এইভাবে থাকবে। এখন আমরা কি করবো বলতো? এখন এই পাশে এরকম রাখবো, এরকম রাখবো, প্লাস এখানে আমরা কি করবো? উল্টে দিব, অর্থাৎ 1 জায়গা থাকবে গুণন, এই যে হর যাবে লবে, লব আসবে হরে, তার মানে উপরে কি হলো? সাইন স্কয়ার কে আর নিচে একটু সাজিয়ে লিখি, যেহেতু 1 আগে আছে এখানে 1টাকে আমরা আগে লিখবো, প্লাস 1 প্লাস সাইন স্কয়ার a। এখন আমরা কি করবো? এই 1 দিয়ে গুণ দিব, 1 দিয়ে গুণ দিলে তো তাই হবে। তাহলে ওই লাইনটা আমি করলাম না, ওই লাইনটা আমি এখানে গুণ করলে তাই হবে। এই ভাই হলো। এখন দেখো তো কি হলো? লব হর প্লাস লব হর, আবার কি হবে? আবার লসাগু হবে। দেখো আমরা এখানে চলে আসি। হ্যাঁ, তোমার যারা অঙ্কটা কল দেখতেছো একটু ভালো করে দেখবে, প্রয়োজনে 2 3 বার দেখবে, দেখার পরে তোমার একা একা প্র্যাকটিস করবে, দেখবে ইনশাআল্লাহ তোমাদের অঙ্ক তোমাদের কাছে একদম সহজ মনে হবে। হ্যাঁ, তাহলে এখানে লসাগু কি হবে দেখো, তোমরা বলতে পারো কিনা? হ্যাঁ, এখানে লসাগু এই যে দুটা হরে কি আছে, একই জিনিস থাকলে একটা নিতে হয়। কয়টা নিতে হয়? একটা। তাহলে এই যে হর, এটার নাম লব, এটার নাম হর, এটার নাম লসাগু। হর দিয়ে লসাগুকে ভাগ দিলাম, তাহলে একই জিনিস দিয়ে একই জিনিসের ভাগ দিয়ে কি উত্তর হয়? 1 দিয়ে আবার উপরে 1 গুণ দিলে 1, প্লাস আবার এই হর, এখানে মনে করবে এখানে লসাগু আছে, মনে করবে এখানে আসলে লসাগু না, এখানে আমি করে পারতাম, করলাম না। হ্যাঁ, তোমাদের একটু সমস্যা হবে এই জন্য। এখানে কি হবে দেখো তো, সাইন স্কয়ার হয়ে যাবে, তাই না? তোমাদের বুঝতে পারতেছো তো? এই যে লসাগু, হর দিয়ে লসাগুকে ভাগ, তারপরে লবকে গুণ। দেখো তো এটা কি একই জিনিস না? তাহলে ভাগের একটু ভাগ, তাহলে কি হলো? ভাগ দিয়ে যদি একই সংখ্যা দিয়ে একই সংখ্যা ভাগ দিলে কি হয়? 1 হয়। এই যে 1 মিলে গেছে তোমাদের, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। এটা কি তোমরা দেখো, এটা প্রমাণ করা থাকলে লিখবে প্রুফ, আর যদি দেখাও যে আগে থাকবে, যখন থাকবে তখন তোমরা বলবে, কি বলবে? শুড বা সোয়ার। এটা এই হচ্ছে ব্যাপার। এই যে আমরা 3টা অঙ্ক করলাম আজকে,
এই 3টা অঙ্ক তোমরা ভালো করে বাসায় যদি প্র্যাকটিস করো, আর আমার সঙ্গে যদি আর 2টা পর্ব থাকো, ইনশাল্লাহ আশা করি তোমরা অবশ্যই ভালো কিছু করতে পারবে। সবশেষে আজকে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে এবং অন্যের কাছে শেয়ার করবে, তাহলে আমরা উপকৃত হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।